হ্যালো স্টুডেন্টস, বিএনজি ম্যাথে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সিঞ্চন। তোমাদের কোডিং ইউনিভার্সিটির ক্লাস চলছিল, তো আগের দিন গ্রিপ শেষ করেছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাইপারবোলা। তো কথা না বলে চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, হাইপারবোলার ট্যাবটা এরকম দেখতে। তো ডেফিনেশনটা কি বলতে দেখে নাও। ডেফিনেশন কি বলছে? এ হাইপারবোলা is the locus of a point which moves so that the ratio of its distance from a fixed point, যেটা কি বলি আমরা ফোকাস, called focus, to its perpendicular distance from a fixed straight line, সেটা কি বলি আমরা called directrix, bears a constant ratio. এটা হচ্ছে হাইপারবোলার ডেফিনেশন। আর হাইপারবোলা ইলিপসে কি পড়েছিলাম? ইলিপসে পড়েছিলাম তোমাদের ইসেন্ট্রিসিটি ই, ওটা সবসময় কি বলেছিলাম 1 এর থেকে ছোট হয়। আর এইখানে তোমাদের নোট করবে যে this constant ratio is called eccentricity and it's denoted by E and E greater than 1. এটা কি বলছি ওটা তোমাকে? this constant ratio, কোন constant ratio দেখো কি বলছে, so that the ratio of its distance from a fixed straight line, from a fixed দুবার হয়েছে সরি, from a fixed straight line called directrix, আর একটা কি এখানে from from straight point called focus to its perpendicular distance from a fixed straight line called directrix. তো কি বলা হচ্ছে যে এখানে হাইপারবোলার উপর ধরো কোনো পয়েন্ট আছে, পয়েন্ট ধরো px, y। এবার তোমার এখানে ধরো এটা হচ্ছে ফোকাস, এটা ধরো ফোকাস নেওয়া হলো, এস, আর এই ডিরেক্ট্রিক্সের উপর স্ট্রেট পয়েন্ট কল্ড ফোকাস মানে এস টু ইটস পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড স্ট্রেট লাইন কল্ড ডিরেক্ট্রিক্স। এই যে এই জায়গাটা দেখো এখানে 90 ডিগ্রি, এটার উপর পারপেন্ডিকুলার। তো এই যে এখানে এস আর পি এর ডিসটেন্স, আর পি থেকে এটা ধরো নাম দিলাম এম, এই ডিসটেন্সের রেশিওটাকে আমরা বলছি ইসেন্ট্রিসিটি। তাহলে
SP by PM equal to E where E greater than 1. তো S থেকে P এর ডিসটেন্স SP আর P থেকে M এই ডিসটেন্সটা এটাকে বলবো আমরা ইসেন্ট্রিসিটি। এটাই বলেছে দিস কনস্ট্যান্ট রেশিও, এই যে কনস্ট্যান্ট রেশিওটা কল্ড ইসেন্ট্রিসিটি এন্ড ডিনোটেড বাই E দিয়ে ডিনোট করছে ইসেন্ট্রিসিটি, আর যেটা এক এক থেকে এখানে বড় হবে। আর ইলিপসে আমরা বলেছিলাম কি E এক এক থেকে ছোট হতো। দেখো তো এবার ইলিপস হাইপারবোলা দুটো টাইপের হয়। দেখো টাইপস অফ হাইপারবোলা এক কি স্ট্যান্ডার্ড ফর্ম অফ হাইপারবোলা। স্ট্যান্ডার্ড ফর্ম বলতে যেটা যেটা আমরা দেখি সেটার ইকুয়েশনটা কি x স্কয়ার y স্কয়ার প্লাস মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সেটা দেখতে কেমন হয়? এটা দেখতে এই যে স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন যেটা হাইপারবোলাটা সেটা দেখতে এইভাবে। আরেকটা কি টাইপ হয় সেটা হয় টাইপ 2 হচ্ছে কনজুগেট হাইপারবোলা। কনজুগেট হাইপারবোলা কি? এটা যেমন x অ্যাক্সিস এর উপর, ওটা হবে y অ্যাক্সিস এর উপর। এখানে পয়েন্ট ধরো s আর এটা s ড্যাশ, এখানে পয়েন্ট ধরো p, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে p, এটা হচ্ছে m, এটা s y অ্যাক্সিস এর উপর হচ্ছে। আর এটার ইকুয়েশনটা কি হয়? এটার ইকুয়েশন হয় মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো এইখানে x এর আগে মাইনাসটা আছে আর এখানে প্লাস আছে, আর এটা y অ্যাক্সিস এর উপর আমার হাইপারবোলাটা তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে আমি যদি বলি স্ট্যান্ডার্ড হাইপারবোলা x এর, দেখো স্ট্যান্ডার্ড হাইপারবোলা কি x অ্যাক্সিস এর উপর তৈরি হচ্ছে আর ফোকাসটাও x অ্যাক্সিস এর উপর আছে। তাহলে স্ট্যান্ডার্ড হাইপারবোলা তৈরি হচ্ছে কার উপর? x অ্যাক্সিস। ফোকাসটা কার উপর? x অ্যাক্সিস। কনজুগেট হাইপারবোলাটা তৈরি হচ্ছে কার উপর? কনজুগেট হাইপারবোলা তৈরি হচ্ছে কার উপর? y অ্যাক্সিস। ফোকাসটা কার উপর? ফোকাসটা হচ্ছে y অ্যাক্সিস এর উপর। এইবার তোমার স্ট্যান্ডার্ড অ্যাক্সিসের যে সব প্যারামিটার গুলো আছে, ফোসাই, তারপর হচ্ছে ডিরেক্ট্রিস, ইসেন্ট্রিসিটি, এইগুলো যখন এই কনজুগেটে আমি প্যারামিটার বের করব তখন শুধু এই x অ্যাক্সিসের জায়গায় আমি y অ্যাক্সিসে রিপ্লেস করে দেব। x অ্যাক্সিস দিয়ে বের হবে
ধরো কোসাইনের ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0। যখনই আমি কনজুগেট বের করব তখন আমার এইটা x অ্যাক্সিসের উপর আছে, তখনই আমি চেঞ্জ করে নেব, এটা x অ্যাক্সিসের উপর থাকবে না, 0 কমা প্লাস মাইনাস এইভাবে হবে। তো সেটা আমরা দেখব এখন। এবার দেখো, দেখে নাও একবার। তো এবার চলো, এবার আমরা দেখি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কি বলছে? ইফ in any hyperbola a equal to b, then it's called rectangular hyperbola. And its equation is x square minus y square a square. তাহলে কি বলতে দেখো, যদি কোনো হাইপারবোলার a equal to b হয়, মানে হাইপারবোলার ইকুয়েশন কি দেখলাম, a square plus y square b square equal to 1। তাহলে কি বলছে, যদি a equal to b হয়, equal to b হলে আমি b এর জায়গায় বসিয়ে দেব, এটাও a square আর এই b স্কয়ারটা a স্কয়ার হয়ে যাবে। তাহলে b স্কয়ারটা a স্কয়ার হয়ে গেলে x স্কয়ার y স্কয়ার a স্কয়ার 1, তাহলে তার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে, a স্কয়ার। আমি এদিকে নিয়ে গেলাম a স্কয়ার। দেখো তাহলে এটা হচ্ছে। আরেকটা ডেফিনিশন কি বলছে দেখো, और বলছে if any hyperbola, if asymptotes are perpendicular, then this is called rectangular hyperbola. rectangular hyperbola দেখতে কেমন দেখো, কি বলছে দ্বিতীয় ডেফিনিশন, if any hyperbola, if any hyperbola, if এটা if হবে না, এটা in হবে, সরি, in any hyperbola if asymptotes are perpendicular, then this is called a rectangular। মানে কি বলছে, মানে বলছে কোন হাইপারবোলার লেটাস রেক্টাম এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। দেখো এটা ল্যাটাস রেক্টাম, এটা ল্যাটাস রেক্টাম, আর এর মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে দেখো, এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। এই দেখো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তো তাই বলেছে আমাকে যে কোনো এই অ্যাসিম্পটোট, এই অ্যাসিম্পটোট মানে কি, এই লেটাস রেক্টাম, এই লেটাস রেক্টাম গুলো যেখানে ক্রস করে দেখো নিজেদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানাচ্ছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। হলো একটা एग्जांपल ধরো xy = 1, এটা যদি আঁকি আমি কেমন হবে,
এখানে এই যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, x আর y অ্যাক্সিস, x এখানে x এবং y অ্যাক্সিস হচ্ছে অ্যাসিম্পটোটস এবং এদের মাঝের অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি এবং x এবং y এর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যাসিম্পটোট কি রেডিয়াস সেকটম ছিল আর মাঝের অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলেই সেটাকে আমরা বলতে পারি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এইখানে যে एग्जांपलটা আমি নিয়েছি সেটা যদি আঁকা যায় সেটা হবে এরকম। তো এইখানে যেহেতু আর এখানে xy টা হচ্ছে এর এই হাইপারবোলার অ্যাসিম্পটোট, আর অ্যাসিম্পটোটের মাঝখানে কি বলেছে অ্যাসিম্পটোটের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সেটা হয়ে যায় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে এটাও রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখো এবার চলো দেখি হাইপারবোলার কিছু বেসিক্স। Basics of hyperbola. Hyperbola taken तो हाइपरबोला बेसिक इक्वेशन है लेट x स्क्वायर y स्क्वायर प्लस y स्क्वायर y b स्क्वायर इक्वल टू 1 और b ए हाइपरबोला যদি হয় তাহলে এক ফর্মুলাগুলো দেখো কোঅর্ডিনেট অফ কোসাই মানে ফোকাসের কোঅর্ডিনেট কি দেখো ফর্মুলাটা প্লাস মাইনাস a, 0 এই দেখো ফোকাস এখানে কি এখানে হচ্ছে ফোকাস হচ্ছে s আর s ড্যাশ হলো দুই কোঅর্ডিনেট অফ ভার্টিসেস কোঅর্ডিনেট অফ ভার্টিসেস কি প্লাস মাইনাস a, তাহলে ভার্টিসেস কোনটা a আর a ড্যাশ হলো তারপরে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার e স্কয়ার মাইনাস 1 b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার e স্কয়ার মাইনাস 1 ইসেন্ট্রিসিটি এবার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স इक्वेशन ऑफ डायरेक्ट्रिक्स की x इक्वल टू प्लस माइनस a बाई e इक्वेशन ऑफ डायरेक्ट्रिक्स
x equal to plus minus a by e, but length of latus rectum, length of latus rectum কি 2b square by a, 2b square by a। তাহলে কোঅর্ডিনেট অফ ফোসাইল ফর্মুলাটা কি বললাম, প্লাস মাইনাস a কমা 0, আর ভার্টিসেস এর কোঅর্ডিনেট কি প্লাস মাইনাস a কমা 0, আর ইসেন্ট্রিসিটি b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ব্র্যাকেটে e স্কয়ার মাইনাস 1, ডাইরেক্ট্রিক্স এর হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, আর লেন্থ অফ লেটাস রেক্টাম হচ্ছে 2b স্কয়ার বাই a। এইবার কনজুগেট কি বলেছিলাম, এটা তো যেটা হচ্ছে x অ্যাক্সিস এর উপর, নরমালি যে x অ্যাক্সিস এর উপর এটা হাইপারবোলা, কনজুগেট হাইপারবোলা কি বলেছিলাম যে x অ্যাক্সিসটাকে y অ্যাক্সিসে রিপ্লেস করে দেবো, আমি যা পাবো সেটাই। তাহলে কোঅর্ডিনেট অফ ফোসাই যখন কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে হবে তখন হবে হচ্ছে তখন y অ্যাক্সিসে ট্রান্সফার হয়ে যাবে, তখন এটা হবে 0 প্লাস মাইনাস be, এটাও x অ্যাক্সিস থেকে আমি y অ্যাক্সিসে কনভার্ট করলাম, কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে 0, প্লাস মাইনাস b। আচ্ছা, তাহলে এটাও আমি কনভার্ট করলাম, এটা কি ইসেন্ট্রিসিটি, এই যে এইখানে b এখানে আছে তো এটা এখানে আসবে, b টা এখানে যাবে, তার মানে প্রথমে আসবে a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার e স্কয়ার মাইনাস 1, আর এটা কি ডিরেক্ট্রিক্স কি হবে তখন কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে ডিরেক্ট্রিক্স হয়ে যাবে, এখানে x যেহেতু এটা x অ্যাক্সিস এর উপর আছে, আর কনজুগেট হাইপারবোলা কি এটা y অ্যাক্সিস এর উপর যখন হাইপারবোলাটা তৈরি হচ্ছে, তাহলে কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে এটা x আছে, তাহলে এটা হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, এটা b তে চেঞ্জ হয়ে যাবে। আর এবার কনজুগেট হাইপারবোলার ক্ষেত্রে লেন্থ অফ লেটাস রেক্টাম কি হবে, লেন্থ অফ লেটাস রেক্টাম হবে 2a স্কয়ার বাই b, b এর জায়গায় a এর জায়গায় b হবে, বাস হয়ে গেল। এইবার ইলিপস আমি কি করেছিলাম, ইলিপস হলে আমি পড়েছিলাম মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, এখানে মেজর আর মাইনর অ্যাক্সিস হয় না, এখানে হয় হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস, ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটা, a ড্যাশ হবে, a ড্যাশ is called transverse axis, মেজর অ্যাক্সিস এর জায়গায় শুধু নামটা চেঞ্জ, এটা মেজরের জায়গায় দেখো ট্রান্সভার্স অ্যাক্সিস হয়েছে, আর মাইনরটা হবে কনজুগেট অ্যাক্সিস, সেটা কি হবে b ড্যাশ is called conjugate axis। তো দেখো এই হচ্ছে ফর্মুলা, কোঅর্ডিনেটের ফোসাইয়ের উপর প্লাস মাইনাস a, 0, কনজুগেটের উল্টে যাবে 0, প্লাস মাইনাস b, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস এর ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস a, 0, আর কনজুগেটের উল্টে যাবে 0, b প্লাস মাইনাস b। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বেসিকের ক্ষেত্রে কি হচ্ছে x অ্যাক্সিস এর উপর যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, আর কনজুগেটের ক্ষেত্রে উল্টোটা হচ্ছে x অ্যাক্সিস কে আমি y অ্যাক্সিসে রিপ্লেস করে হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই e, আর লেন্থ অফ লেটাস এখানে 2b বাই a, b এর জায়গায় a হচ্ছে, এর জায়গায় b হচ্ছে, তো 2a স্কয়ার বাই b। আর এখানে মেজর অ্যাক্সিস ইলিপসে কি ছিল, মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, এখানে হয় ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস। ট্রান্সভার্স অ্যাক্সিস কি a ড্যাশ, এই যে অ্যাক্সিসটা, আর কনজুগেট অ্যাক্সিস হচ্ছে b ড্যাশ, এই অ্যাক্সিসটা, বাস দেখো। একটা एग्जांपल নি, ফর্মুলাগুলো মনে রাখবে। কি বলছে, find the equation of hyperbola
whose focus 1,2 directrix হচ্ছে 2x plus y equal to 1 and eccentricity equal to, তাহলে কি বলেছে, সেই হাইপারবোলার ইকুয়েশন বার করতে বলেছে যার ফোকাস দিয়ে দিয়েছে, ডিরেক্ট্রিক্স দিয়ে দিয়েছে আর ইসেন্ট্রিসিটি দিয়ে দিয়েছে। তাহলে হাইপারবোলাটা একটা হাইপারবোলা, স্ট্যান্ডার্ড হাইপারবোলা আঁকলাম। তো আমি সলিউশন কি করে করব, আমি এত কিছু এগুলো তো জানি, কিন্তু আমি একটা জিনিস শিখেছি যে এখানে যদি হাইপারবোলার উপর কোনো পয়েন্ট হয়, আর ধরো ডিরেক্ট্রিক্স, এইটা এই ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন দেওয়া আছে, এইটা যে ডিরেক্ট্রিক্সের মানে এটার ইকুয়েশন এই যে ডিরেক্ট্রিক্স এমনই হবে এমন কোনো মানে নেই, আমি জাস্ট অ্যাজিউম করলাম এটা ধরো ডিরেক্ট্রিক্স। তো এইখানে একটা পয়েন্ট ইয়ে করলাম, ধরলাম আমি p x1, y1, তাহলে সরি এখানে ধরো ফোকাস s, আর এর উপর একটা পারপেন্ডিকুলার, এটা ধরো m ধরে নিলাম। তো আমি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে প্রথমেই হাইপারবোলার ডেফিনেশনে এখান s থেকে p এর যা দৈর্ঘ্য আর p থেকে m এর যা দৈর্ঘ্য সেটা ইকুয়াল টু হয় কি ইসেন্ট্রিসিটি। তাহলে আমরা কি জানি, আগে ধরো লেট p, x1, y1 lies on hyperbola। p একটা বিন্দু ধরে নিলাম যার কোঅর্ডিনেট হচ্ছে x, y1, x1, y1 যেটা হাইপারবোলার উপরে আছে। তো আমরা কি জানি sp বাই pm কি হচ্ছে ইসেন্ট্রিসিটি। আমরা জানি কি এটুকু দৈর্ঘ্য আর এটুকু দৈর্ঘ্যের রেশিও হচ্ছে ইসেন্ট্রিসিটি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, sp। এবার দৈর্ঘ্য এখান থেকে এইটুকু, আর এটা ফোকাস, এটা তো ফোকাস বলে দিয়েছি কত 1,2 হলো। আর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হলো 2x plus y equal to 1। ডিরেক্ট্রিক্সে এই ইকুয়েশন দিয়ে এইরকম ডিরেক্ট্রিক্সে আসবে এর কোনো মানে নেই, এটা আমি একটা অ্যাজিউম করে নিয়েছি, অন্য এক রকম আসতে পারে, ব্যাখ্যাধারা আসতে পারে, আমি একটা ধরে নিয়েছি এটা ইকুয়েশন ধরো 2x y 0। আর ইসেন্ট্রিসিটি দেওয়া আছে e সমান কত √3 দেওয়া আছে, কি e সমান √3। তাহলে আমি এই এই রিলেশনটা জানি sp বাই pm ইকুয়াল টু e। তাহলে আমি sp এর দৈর্ঘ্যর ফর্মুলা যা বের করব সেটা বসিয়ে দিয়ে sp এর দৈর্ঘ্য 1, s এর কোঅর্ডিনেট কত 1,2 আর p এর কত x1, y1। তাহলে হবে x1 প্লাস x1 মাইনাস 1, x1 মাইনাস 1 হোল স্কয়ার ডিসটেন্সের ফর্মুলা, প্লাস y1 minus 2 whole square, x1 minus 1 whole square root over of x1 minus 1 whole square plus y1 minus 2 whole square। ব্যাস আমি sp ডিসটেন্স পেলাম এটা দিয়ে। আর নিচে কি বলেছে pm টা কি p থেকে m এর তোমার ডিসটেন্স। তাহলে p থেকে m এর ডিসটেন্স হচ্ছে 2x1 plus y1 minus 1 by √5 হলো। এটা সমান কি e মানে √3, e মানে √3। তাহলে এটাকে আমি যদি ভাঙি দেখো কি হয়, এখানে হচ্ছে x1 minus 1 whole square plus y1 minus 2 whole square equal to √3
এটা এদিকে গেলে হয় হচ্ছে 2x1 প্লাস y1 মাইনাস বাই রুট 5। দুদিকে যদি আমি স্কয়ার করে ভাঙি তাহলে যে ইকুয়েশনটা পাবো 7x1 স্কয়ার মাইনাস 2y1 স্কয়ার প্লাস 12x1 y1 প্লাস 14y1 মাইনাস 2x1 মাইনাস 22 ইকুয়াল টু 0। তো এটা যেহেতু x1 দিয়ে আমি করেছি তাহলে আমি x এ কনভার্ট করে নেব। অতএব ফাইনাল ইকুয়েশন কি হবে 7x স্কয়ার মাইনাস 2y স্কয়ার প্লাস 12xy প্লাস 14y মাইনাস 2x মাইনাস 22 ইকুয়াল টু 0। এটা হচ্ছে this is the required equation of hyperbola। দেখুন তো চলো নেক্সট আরেকটা ইকুয়েশন আরেকটা প্রবলেম দেখি। ধরো দেওয়া আছে given the equation of hyperbola ধরো 9x square minus 16y square equal to 144। তাহলে আমাদের ধরো বার করতে দিই দেন ইসেন্ট্রিসিটি ফোকাস যত প্যারামিটার গুলো আছে ফোকাস length of latus rectum and directrix ধরো এগুলো আমাকে বার করতে দিয়েছে। তাহলে ফার্স্টে আমরা এটা দেখো ইকুয়েশনটি given 9x স্কয়ার 144। তাহলে আমি এটাকে প্রথমেই স্ট্যান্ডার্ড হাইপারবোলার ইকুয়েশনে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 9x স্কয়ার 144 এটাকে এদিকে নিয়ে আসি 160 y স্কয়ার 144 ইকুয়াল টু 1। তাহলে এটাকে x স্কয়ার বাই 144 বাই 9 মাইনাস y স্কয়ার 144 বাই 16 ইকুয়াল টু 1। এটা করলে হয় তোমার x স্কয়ার বাই 16 minus y square by 9। তাহলে a square equal to কত হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি x square by a square minus y square by b square equal to 1। তাহলে এটা a square কত হচ্ছে 16 তার মানে a হচ্ছে 4 y square কত হচ্ছে y square হচ্ছে 9 y square equal to 9। তাহলে y equal to 3। তাহলে আমি a আর b পেয়ে গেলাম। এবার চলো আমি প্যারামিটারগুলো এক এক করে বের করি। কি বলেছে প্রথমে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি যেহেতু এটা কনজুগেট হাইপারবোলা না এটা নরমাল হাইপারবোলা তাহলে ইসেন্ট্রিসিটি ফর্মুলা b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার e স্কয়ার মাইনাস 1। তাহলে এবার ভ্যালু বসাও b স্কয়ার মানে এটা y স্কয়ার না সরি এটা b স্কয়ার মানে 9 a স্কয়ার মানে 16 e স্কয়ার মাইনাস 1। তাহলে e স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9 বাই 16 e স্কয়ার ইকুয়াল টু 9 বাই 16 প্লাস 1। তাহলে e সমান সমান বের হবে হচ্ছে তোমার 5 বাই 4। আর দেখো এটার ভ্যালু কিন্তু 1 গ্রেটার দ্যান 1 যদি গ্রেটার দ্যান না 1 হতো তাহলে এটা হাইপারবোলা হতো না। 4 1 থেকে 4 1 সামথিং হবে তো 1 এর থেকে সব সময় বেশি
ইসেন্ট্রিসিটি মান একের থেকে বেশি। তারপর কি বলেছে, তারপর বলেছে ফোকাস। ফোকাসের ফর্মুলা কি? ফোকাসের ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস এই কমা 0। এ কত 4 প্লাস মাইনাস 4 ইনটু এ ই কত 5/4 কমা 0। তাহলে এটা কত হয় প্লাস মাইনাস 4 4 কাটলো, তাহলে প্লাস মাইনাস 5,0। তারপরে কি বলেছে এখানে করি, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। লেন্থ অফ ল্যাটাস রেক্টামের ফর্মুলা কি 2b স্কয়ার বাই a। তাহলে b স্কয়ার এর মান হচ্ছে 9, 2 ইনটু 9/a মানে 4। তাহলে 2 2 কাট 4 9/2 হলো। আর কি বলেছে ডিরেক্ট্রিস, লাস্ট কি বলেছে ডিরেক্ট্রিস। তাহলে ডিরেক্ট্রিস এর ফর্মুলা হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। হলো, তো প্লাস মাইনাস a কত 4 আর e কত বেরিয়েছে 5/4। তাহলে প্লাস মাইনাস 4টা উপরে যাবে 16/5। দেখো বাস হয়ে গেল অঙ্ক। তাহলে গিভেন আমাকে ইকুয়েশন দেওয়া ছিল, আমাকে যে প্যারামিটার গুলো আছে ইসেন্ট্রিসিটি, ফোকাস, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, ডিরেক্ট্রিস বের করতে বলেছে। তো আমি কি করলাম, প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেই ইকুয়েশনটা লিখে আমরা যে বেসিক ইকুয়েশনের ফর্মটা আছে সেইভাবে বের করলাম। তো এখান থেকে আমি ইজিলি বুঝতে পারছি যে s স্কয়ার মানে 4 স্কয়ার y স্কয়ার 3 স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে a আর b এর মানটা ভ্যালুটা পেলাম। a স্কয়ার মানে 16, তাহলে a মানে 4, b স্কয়ার মানে 9, তাহলে y মানে এটা y হবে না, এটা b হবে, সরি। তো এবার কি বলেছে ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি, প্রথমে আমি ইসেন্ট্রিসিটি বার করতে হবে, কারণ আমাদের ফোকাসের যে ফর্মুলায় ই লাগছে, তো ফোকাসের ফর্মুলা এটা বের করে নিলে ভালো। তো ইসেন্ট্রিসিটি আমি প্রথমে বের করে নিলাম। ইসেন্ট্রিসিটি কি বলেছে b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a স্কয়ার ব্র্যাকেটে e স্কয়ার মাইনাস 1। তাহলে b এর ভ্যালু বসালাম, a এর ভ্যালু বসালাম, এদিকে নিয়ে গেলাম প্লাস করলাম, e এর ভ্যালু বের হলো 5/4। এবার বের করলাম ফোকাসের কি প্লাস মাইনাস এই কমা 0। তাহলে প্লাস মাইনাস এই কমা 0 প্লাস মাইনাস এই কমা 0। তো তোমার a মানে কত 4 আর e মানে 5/4, এই 4 কাটলো, তাহলে হলো আর এটা 0 প্লাস মাইনাস 5,0। আর লেন্থ অফ ল্যাটাস রেক্টামের ফর্মুলা কি 2b স্কয়ার বাই a। তাহলে b স্কয়ার মানে 9, তাহলে 2 ইনটু 9/4, 2 আর 4 কাটলো, নিচে 2 থাকলো 9/2। আর ডিরেক্ট্রিসের ফর্মুলা কি x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e। তাহলে প্লাস মাইনাস a কত 4 আর e মানে 5/4, উপরে গেল 4টা 4 4 16/5। দেখো চলো একটা एग्जांपल না দেখ। বলছে ধরো given 25x স্কয়ার, সরি তার বলছে ফাইন্ড দা foci, eccentricity and latus rectum of 25x square minus 9y square equal to 2 to 5। তাহলে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আর আমাকে বের করতে কি হচ্ছে foci, eccentricity আর latus rectum। তাহলে চলো কিছুই না, আমি given ইকুয়েশনটা লিখে দেবো। given 25x square minus 9y square equal to 2 to 5। এবার আমরা কি করব, প্রথমে আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা বেসিক স্ট্যান্ডার্ড ফর্ম।
যেটা বেসিক স্ট্যান্ডার্ড ফর্ম সেটা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, b স্কয়ার ইকুয়াল টু 1। তো আমি 225 দিকে নিয়ে আসলাম, 25 x স্কয়ার বাই 225 মাইনাস 9 y স্কয়ার বাই 225 ইকুয়াল টু 1। তাহলে আমি যদি x স্কয়ার 225 বাই 25 মাইনাস y স্কয়ার 225 বাই 9 ইকুয়াল টু 1 করি, তাহলে হবে x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 25 ইকুয়াল টু 1। আর যদি ভেঙে রাখো x স্কয়ার a স্কয়ার 3 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কি হলো? তাহলে a কত পেলে? a স্কয়ার মানে হচ্ছে 9, a মানে হচ্ছে 3, b স্কয়ার মানে হচ্ছে 25, b মানে হচ্ছে 5, b মানে 5। তাহলে কি বলেছে প্রথমে? ইসেন্ট্রিসিটি ফর্মুলা কি? যেহেতু এটাও কনজুগেট হাইপারবোলা না, তার মানে এটা নরমাল হাইপারবোলা b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার মাইনাস 1 বসিয়ে দাও ভ্যালু। b স্কয়ার মানে 25 ইকুয়াল টু a স্কয়ার মানে 9 a স্কয়ার মাইনাস 1, এদিকে নিয়ে আসো, 9টাকে এখানে নিয়ে আসলাম, 25 বাই 9 তার মানে স্কয়ার ইকুয়াল টু 25 বাই 9 প্লাস 1। এটা করলে e ইকুয়াল টু বেরোয় হচ্ছে তোমার √34 বাই 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমাদের বেরোবে √34 বাই 3 সেন্টিসি বেরিয়ে গেল। এবার কি বলেছে? কোসাই বার করতে বলেছে। কোসাই ফর্মুলা কি? প্লাস মাইনাস a, 0 প্লাস মাইনাস a মানে 3, e মানে √34 বাই 3, 0, এই 3 কাটবে, তাহলে প্লাস মাইনাস √34, 0 বেরিয়ে গেল ফোকাসে। আর কি বলছে? লেটাস রেক্টাম। তাহলে 3 নম্বর কি বলেছে? লেন্থ অফ লেটাস রেক্টাম। লেন্থ অফ লেটাস রেক্টামের ফর্মুলা কি? লেন্থ অফ লেটাস রেক্টামের ফর্মুলা হচ্ছে 2b স্কয়ার বাই a। তাহলে 2 ইনটু b স্কয়ার মানে 25, a মানে 3, 25 গুণ 50 বাই 3 आंसर देखना। तो चलो आशा करी তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এইটুকুই ছিল। পরের ক্লাসে আমরা হাইপারবোলার আরো কিছু সম্পর্কে আলোচনা করব, কিছু প্রুফ করাবো। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং বন্ধুদের মাঝে ভালো করে শেয়ার করো। থ্যাংক ইউ।